এলাকা উত্তর চাষারা, বাগে জান্নাত ও মিশনপাড়া তিনটা পঞ্চায়েতে আয়োজিত আজকের এই মাদক বিরোধী সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ ও সামনে সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাদক বিরোধী আসলে এই অনুষ্ঠানগুলি বা এই যে সমাবেশগুলি আমরা করি, সেটা কিন্তু কার্যকরী কোনো ফল আমাদের আসে না, এটা আমার দৃষ্টিকোণ থেকে। যেমন আমার মামা নুরুল হুদা মামা বলেছেন, উত্তর চাষারা মাদার্স ক্লাবটা এটা ঘুরিয়ে দিয়েছেন মাদক সেবীদের অভয়ারণ্যর, কিন্তু একটা বাড়ি আছে যে বাড়িতে সবসময় মাদক বিক্রি হয়, তার বাড়িটা ঘুরিয়ে দেন। এটা হলো তবলারি বোনের বাড়ি। আমি জানি তার বাড়িতে কি পরিমাণ মাদক বিক্রি হয়। প্রশাসনের কর্মকর্তা বৃন্দ আছেন, আপনারা সহযোগিতা করেন, দেখবেন এইভাবে আপনার মাদক নির্মূল হবে। এই এলাকা বাগে জান্নাতের মধ্যে কোনো মাদক বিক্রেতা নাই। এখানে আসে বহিরাগত ছেলেরা। এই বহিরাগত ছেলেরা এসে এখানে মাদক তার নিরাপদ আশ্রয়স্থল, কারণ এখানে সব সভ্য মানুষের বসবাস। এই সভ্য মানুষের বসবাসের মধ্যেই তারা এই অপরাধগুলি করে। আমি 4 বারের নির্বাচিত কাউন্সিলর, আপনাদের দোয়া আল্লাহর রহমতে হয়েছে। আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। এই এলাকা এবং মিশনপাড়া এলাকায় কোনো মাদক বিক্রেতা নাই। তারা সব বহিরাগত। তারা স্কুল ব্যাগ নিয়ে আসে, স্টুডেন্ট লেবাসে আসে, এবং আগে তারা ব্যবহার করতো মোটরসাইকেল। এখন তারা মোটরসাইকেল ব্যবহার করে না, তারা ব্যবহার করে 3 হুইলার অটো। ওই অটোগুলি তাদের সারাদিনের জন্য রিজার্ভ থাকে, কেউ সন্দেহ করতে পারে না যে অটোতে বসে আছে, ফোন করে দিচ্ছে যে অমুক আসতেছে, তার কাছে এই জিনিসটা দাও। গোপন গোপন স্থানগুলি তারা ব্যবহার করে। আমি আশাবাদ ব্যক্ত করব আপনাদেরকে যে আপনারা বহিরাগতদের দেখলে আপনারা সার্চ করবেন, সকল ঐক্যবদ্ধভাবে বহিরাগতদের প্রবেশ বন্ধ করেন। আপনি দেখবেন আপনার এলাকা মাদক মুক্ত হয়ে গেছে। আপনাদের বাড়ি ঘরে যে সব সন্তানরা আছে, আপনি দেখবেন তারা কেউই মাদকাসক্ত না, হয় লেখাপড়ার সাথে জড়িত, কিন্তু ওই সঙ্গ দোষে লোহা আসে। এই কারণে অনেকে অনেক দিক দিয়ে এই সামাজিক এই অপরাধগুলোর মধ্যে তারা জড়িত হয়ে যায়। আমি প্রশাসন এর আগে সুমনরা এখানে ফুটবলের খেলার একটা আয়োজন করেছিল, সেখানে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল, অত্যন্ত জেন্টলম্যান। তার কাছে আমি একটা তালিকাও দিয়েছিলাম, প্রায় 30 জনের তালিকা। একজন লোক এর কয়েকদিন পর উনি বদলিও হয়ে গেল, আর একজন লোক গ্রেফতার হলো না। তা প্রশাসনের লোকজন আপনারা আছেন, আপনারা পঞ্চায়েতের সহযোগিতা নেন, আমাদের সহযোগিতা নেন, আমরা তালিকা দেই, আপনারা ঘুরাই দেন। ওই আসবেন যাবেন, টের পাবে, চলে যাবে 2 দিন 3 দিনের দিন, আবার যে লাউ সেই কদু। এভাবে আমরা কিন্তু মাদককে নির্মূল করতে পারবো না, কারণ এটা ভয়াবহ। ডায়াবেটিস রোগ যেমন মানুষের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে, মাদকটা সেম এই ভয়াবহ আকার ধারণ করেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করলাম না, আমি সংক্ষেপেই বললাম। আপনারা এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু ভাই, এখানে আমাদের নুর ইসলাম সর্দার ভাই উপস্থিত আছেন, মঈন কাকা উপস্থিত আছেন। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন এবং প্রশাসনের লোকজন আপনারা নোট করেন, নোট করে আপনারা ব্যবস্থা নেন। আমি একটা নাম বললাম, উত্তর চাষারার, আপনারা ওনার বাড়িতে যান, ওনার বাড়িতে আপনি মাদক পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।